আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ২০২৫ সালে এসে আপনারা যারা কনটেন্ট ক্রিয়েশন আসতে চাচ্ছেন, তারা কিন্তু ১ম এই একটা জিনিস কনফিউশনে ভুগে থাকেন। সেটা হলো যে আসলে আপনাদের কোথা থেকে শুরু করা উচিত? আপনারা কি Facebook থেকে শুরু করবেন নাকি YouTube দিয়ে শুরু করবেন? তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে ২ টা প্ল্যাটফর্মেরই কি সুবিধা-অসুবিধা আছে এবং ফাইনালি আপনাদের কোথা থেকে শুরু করা উচিত? আপনি কি Facebook থেকে শুরু করবেন নাকি YouTube দিয়ে শুরু করবেন সেই বিষয়টা। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা একটু লেন্দি হবে। আমি আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো ভিউয়ার্স, চলে যাব মূল আলোচনায়। তো ভিউয়ার্স, আসলে ২ টাই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে গেলে কিন্তু ২ টা প্ল্যাটফর্মেরই কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে যেগুলা কিন্তু আমাদের ফুলফিল করতে হয়। তো ধরুন আমি যদি ১ম দিকে Facebook এ আসি যে এদের ক্রাইটেরিয়া কি? এদের আসলে কিছুদিন আগেও যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা হলো আপনাকে ৬০ দিনের ভিতর ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম এবং ৫,০০০ ফলোয়ার থাকতে হবে। এটা যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু তারা মনিটাইজেশন দিয়ে দিত। কিন্তু ভিউয়ার্স, Facebook এর কিন্তু এই সিস্টেমটা এখন নেই। অর্থাৎ এই ক্রাইটেরিয়াটা কিন্তু এখন নেই। তারা কিন্তু এই ক্রাইটেরিয়া এখন তুলে দিয়েছে এবং তারা যে সিস্টেমটা করেছে যে আসলে এখন সবাই এপ্লাই করতে পারবে। এই মনিটাইজেশন অপশনে যাওয়ার পরে তারা কিন্তু একটা ফর্ম দিয়ে দিছে, সেটা ফিল আপ করলে, এপ্লাই করলে তারা এখন মনিটাইজেশন দিয়ে দিবে। এখন সেরকমই কথা চলছে। তো ভিউয়ার্স, এরপরে যদি আমি আসি যে আসলে YouTube থেকে আসলে কিভাবে টাকা ইনকাম হয়। তো ভিউয়ার্স, YouTube থেকে টাকা ইনকাম করতে গেলে সেম অবস্থায় আপনার কিন্তু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সেটা হলো কি? সেটা হলো ১ বছরের ভিতর আপনাকে ১,০০০ সাবস্ক্রাইবার গেইন করতে হবে এবং সেই সাথে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু মনিটাইজেশন এর যে সিস্টেমটা সেটা অন হয়ে যাবে এবং আপনি এপ্লাই করার পর তারা যদি যাচাই-বাছাই করে দেখে সবকিছু ঠিকঠাক আছে, তারা কিন্তু মনিটাইজেশন দিয়ে দিবে। এখন এই মনিটাইজেশন পাওয়ার পর যেটা হয় সেটা হলো যে আপনার ভিডিওগুলো যখন এই YouTube বা Facebook এ যখন এটা প্লে হবে তখন এই ভিডিওগুলোর উপর কিন্তু Facebook বা YouTube থেকে তারা অ্যাড প্লে করে এবং এই অ্যাড থেকে যে টাকা Facebook বা YouTube ইনকাম করে সেখান থেকে কিছু টাকা ক্রিয়েটরদের দিয়ে থাকে। তো ভিউয়ার্স, এটা হলো মূলত YouTube এবং Facebook থেকে টাকা ইনকামের যে সিস্টেমটা। তো এখন ভিউয়ার্স, এই যে ২ টা প্ল্যাটফর্ম, এখন এখানে আপনি কোথা থেকে শুরু করবেন সেটা বুঝতে গেলে কিন্তু এই যে ২ টা প্ল্যাটফর্ম এটার এই ২ টা প্ল্যাটফর্মেরই সুবিধা এবং অসুবিধা কি সেটা বুঝতে হবে। আমি যদি ১ম দিকে Facebook এ আসি ভিউয়ার্স, তাহলে Facebook এর যে সুবিধা সেটা হলো আপনি যদি Facebook এ কাজ শুরু করেন তাহলে এখানে কিন্তু অল্প দিনের ভিতরে হয়তো আপনি ভালো ভিউজ পাবেন বা আপনার যে ফ্রেন্ডস বা আপনার যে ফলোয়ার আছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার এঙ্গেজটা কিন্তু এখানে বেশি থাকে। তো এটা মূলত আপনার Facebook এর সুবিধা। কিন্তু এখানে কিন্তু Facebook এর কিছু অসুবিধাও আছে ভিউয়ার্স। সেটা হলো আপনি যদি Facebook এ কাজ শুরু করেন তাহলে এই যে এখন যে সিস্টেমটা, অর্থাৎ আপনার নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই। সেক্ষেত্রে আপনি আসলে কতদিন কাজ করলে আপনি মনিটাইজেশন পাবেন সেটার কিন্তু আসলে এখন ওইভাবে বলা যাচ্ছে না। আরেকটা বিষয় ভিউয়ার্স, আপনারা কিন্তু Facebook এ যদি কাজ শুরু করেন তাহলে এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে কাজ করতে হয়। অর্থাৎ আপনাকে অনেক বেশি পরিমাণে ভিডিও দিতে হবে, অনেক বেশি পরিমাণ পোস্ট করতে হবে। তো দেখা যায় এখানে যদি আপনি কাজ শুরু করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে উইকলি চ্যালেঞ্জ নামে যে অপশনগুলো আছে সেটা কিন্তু আপনাকে প্রত্যেক সপ্তাহে দিবে এবং সেই চ্যালেঞ্জগুলা কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে। এটা যদি আপনি ফুলফিল করতে না পারেন তাহলে কিন্তু আপনার পেজ গ্রো করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো এই উইকলি চ্যালেঞ্জ গুলা যদি আপনি ফুলফিল করতে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে হিউজ পরিমাণ টাইম কিন্তু Facebook এর পিছনে শুরু থেকেই দিতে হবে। এছাড়াও ভিউয়ার্স, আরেকটা বিষয় হলো যে Facebook এর কিন্তু এই যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে, এছাড়া আনুষঙ্গিক যে তাদের ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলা কিন্তু খুবই সেনসিটিভ। অর্থাৎ আপনি যদি একটুখানি এদিক থেকে সেদিক করেন তারা কিন্তু আপনার পেজটাকে হ্যাং করে দিতে পারে, আপনার পেজটাকে তারা নষ্ট করে দিতে পারে, আপনার পেজের বিরুদ্ধে তারা রেস্ট্রিক্ট দিতে পারে। তো দেখা যায় যে Facebook এ একটুখানি এদিক থেকে সেদিক হলেই কিন্তু এই রেস্ট্রিক্ট গুলা চলে আসে। তো ভিউয়ার্স, এবার আসি আমি YouTube এর দিকে। ভিউয়ার্স, আপনারা যদি YouTube এ কাজ শুরু করেন তাহলে YouTube এর কিন্তু তেমন খুব একটা বেশি অসুবিধা নেই। আমি যেটা মনে করি, এখানে আপনার উইকলি কোনো চ্যালেঞ্জ নেই। এখানে আপনার আ রেস্ট্রিক্ট খাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। কারণ YouTube এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি নিয়মিত, অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট একটা সার্কেল মেনে যদি ডে বাই ডে আপনি ভিডিও দিতে থাকেন তাহলে আপনি কিন্তু মোটামুটি একটা সময়ের ভিতরেই একটা ভালো একটা সিস্টেমে যেতে পারবেন। তো ভিউয়ার্স, YouTube এর যে বিষয়গুলো সেটা হলো যে এখানে কিন্তু কাজ করতে গেলে আপনার এরকম উইকলি কোনো চ্যালেঞ্জ নেই বা মান্থলি কোনো চ্যালেঞ্জ নেই। এখানে আপনি আপনার মতো কাজ করে যেতে পারবেন। তো YouTube এর ১ম দিকে যে অসুবিধাটা থাকে সেটা হলো যে আপনি যদি YouTube এ কাজ শুরু করেন তাহলে দেখা যাবে যে আপনি Facebook এর মতো এতটা এনগেজ পাবেন না বা Facebook এর মতো এতটা ভিউজ পাবেন না। এই YouTube এ কাজ করতে হলে আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। তো আপনার এই ভিউজ বা আপনার এনগেজ পেতে গেলে আপনার কিছুদিন অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স, এখন আমি যদি ২ টা বিষয়েরই একসাথে যদি কম্পেয়ার করতে যাই যে আসলে তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করব?
তো আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্তে আমি যেটা বলব যে ভিউয়ার্স আপনারা যদি নতুন অবস্থায় কাজ শুরু করতে চান তাহলে অবশ্যই আপনারা YouTube দিয়ে শুরু করবেন। কারণ YouTube দিয়ে শুরু করতে পারলে যেটা হবে সেটা হলো যে আপনারা অতিরিক্ত কোনো ঝামেলার সম্মুখীন হবেন না এবং আপনি যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে একটা সময় আপনি মনিটাইজেশন কিন্তু ঠিকই পেয়ে যাবেন। আর ভিউয়ার্স আপনারা যদি Facebook থেকেও করতে চান তাহলে সেটা করতে পারেন। সেটা আসলে নিতান্তই আপনাদের ব্যাপার। তবে Facebook এ কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয়। তো আমি আপনাদের বলব যে যেকোনো একটা দিক ঠিক করে দেন আরেকটা দিকে আগানো উচিত। আপনি ২ টি একসাথে কখনোই করতে যাবেন না। কারণ ২ টি একসাথে করতে গেলে আপনি কখনোই তাল মিলিয়ে চলতে পারবেন না। কারণ ২ টার ভিডিও রেশিও আলাদা, ২ টার ক্রাইটেরিয়া আলাদা। সো আমি আপনাদের বলব যে আপনারা ১ম দিকে YouTube এ কাজ শুরু করবেন এবং YouTube টা যখন আপনারা ফুলফিল হয়ে যাবে বা YouTube টা যখন আপনি মনিটাইজেশন হয়ে যাবে, YouTube টা যখন আপনি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে চলে যাবে, তখন আপনারা Facebook এ কাজ শুরু করবেন। তো ভিউয়ার্স আমি আশা করি আপনাদের আসলে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি যে ১ম অবস্থায় আপনাদের কি করা উচিত। তো কে আসলে শুরুর দিকে আপনারা YouTube থেকে কাজ শুরু করেছেন, সে বিষয়টাই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও যারা Facebook থেকেও কাজ শুরু করেছেন যে ভাই আমি কিন্তু শুরুতেই Facebook দিয়েই শুরু করেছি। তো ভিউয়ার্স আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল হবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিউয়ার্স অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। হ্যাঁ, সেই সাথে ভিডিওটা শেয়ার করে আপনার পাশাপাশি আপনার যে অন্যান্য ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরও কিন্তু ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। তো ভিউয়ার্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।